যৌতুক নিরতায়নের ৩ ধারায় মামলা। যৌতুক নিরতায়নের ৩ ধারায় কিভাবে মামলা দায়ের করা হয়? যৌতুক নিরতায়ন ২০১৮ কি বলে? আসুন প্রথমে আমরা জেনে নিই যৌতুক কি। যৌতুক আমাদের সমাজে এক ভয়ানক ব্যাধি। এর ফলে সমাজে বেড়ে চলেছে নারীর নির্যাতন, হত্যা, আত্মহত্যা এবং বিবাহ বিচ্ছেদের মতো অসংখ্য অপরাধ এবং বিশৃঙ্খলা। যৌতুক নিরোধ করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে বা বিবাহের সময় বা পূর্বে যৌতুক গ্রহণ বা প্রদান নিরোধ করার উদ্দেশ্যে এবং লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকার যৌতুক নিরতায়ন ২০১৮ প্রণয়ন করেন। আগে যৌতুক নিরতায়ন, যেটিকে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1980 বলা হতো, সেটিকে বাদ দিয়ে বাংলাদেশ সরকার যৌতুক নিরতায়ন ২০১৮ প্রণয়ন করেন। এখন জেনে নিন যৌতুক কি, যৌতুক কাকে বলে। বিবাহের কোন এক পক্ষ কর্তৃক অপর পক্ষের কাছ থেকে বিবাহের পণ বাবদ প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষভাবে দাবিকৃত বা প্রদানের জন্য সম্মত হয়ে কোনো অর্থসামগ্রী বা অন্য কোনো সম্পদ যদি লেনদেন করে থাকেন বা দিয়ে থাকেন বা নিয়ে থাকেন, তাকে যৌতুক বলা হয়। মুসলিম ল অনুসারে, ইসলামিক শরীয়তের নীতি অনুসারে দেনমোহর বা মোহরানা, যেটা বিবাহের সময় ধার্য করা হয় বা দিয়ে থাকা হয়, সেটিকে কিন্তু যৌতুক হিসেবে গণ্য করা হবে না। এমনকি বিবাহের সময় কোনো পক্ষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি কোনো ধরনের গিফট সামগ্রী দিয়ে থাকে, সেটিকেও কিন্তু যৌতুক হিসেবে বিবেচনা করা হবে না। যৌতুক হচ্ছে বিবাহের কোনো এক পক্ষ অন্য পক্ষের নিকট থেকে পণ বাবদ, বিশেষ করে অর্থ সামগ্রী, টাকা পয়সা নিয়ে থাকেন বা দিয়ে থাকেন, মানে যৌতুক গ্রহণ করা এবং প্রদান করা দুইটি শাস্তিযোগ্য অপরাধ, ওটিকে যৌতুক বলে। যৌতুকের সংজ্ঞায় বলা হচ্ছে যে কোনো পক্ষ যৌতুক প্রদান করেন বা গ্রহণ করেন, যে কোনো পক্ষই। এখানে নির্দিষ্ট করে কোনো পুরুষকে বোঝানো হচ্ছে না, পুরুষ পার্টিকে বোঝানো হচ্ছে না, কিংবা নারী পার্টিকে বোঝানো হচ্ছে না। তাই যে কোনো পক্ষ অর্থ দ্বারা বোঝায়। বিজ্ঞ আদালতে যে একজন নারী যৌতুকের মামলা করে থাকেন, যৌতুকের 3 ধারায় মামলা করে থাকেন, বলা হচ্ছে আমার নিকট থেকে বা আমার পরিবারের নিকট থেকে যৌতুক দাবি করেছেন, এই মর্মে যে একজন নারী মামলা করে থাকেন, একজন পুরুষও চাইলে কিন্তু নারীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করে থাকতে পারেন। অর্থাৎ এই আইন অনুসারে যৌতুকের 2000 যৌতুক নিরতায়ন 2018 অনুসারে যে কোনো পক্ষ, অর্থাৎ একজন নারী যেমন যৌতুক আইনের 3 ধারায় মামলা করতে পারেন যৌতুক দাবির, ঠিক সেম ওয়েতে একজন পুরুষও চাইলে নারীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করে থাকতে পারেন। এখন আসুন যৌতুক নিরতায়নের 4 ধারায় কি আছে। যৌতুক নিরতায়নের 4 ধারায় বলা হচ্ছে যৌতুক গ্রহণ করা কিংবা প্রদান করা দুইটি শাস্তিযোগ্য অপরাধ। কোনো পক্ষ যদি অপর পক্ষকে যৌতুক প্রদান করেন বা যৌতুক অপর পক্ষের নিকট থেকে গ্রহণ করেন এবং এই প্রদান এবং গ্রহণে যে ব্যক্তি সহায়তা করেন, তিনিও একজন শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে গণ্য হবে। সেটির শাস্তি হচ্ছে ন্যূনতম 1 বছর, অনন্য 1 বছর থেকে ম্যাক্সিমাম 5 বছর, 1 to 5 years হচ্ছে সাজা এবং 50,000 টাকা অর্থদণ্ড। এখন আমরা মূল বিষয়ে আসি, যেটি হচ্ছে যৌতুক নিরতায়নের 3 ধারা, যে ধারায় অসংখ্য বাংলাদেশের প্রায় প্রত্যেকটি আদালতে, বিশেষ করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, যেহেতু এটি একটি ক্রিমিনাল অফেন্স, তাই প্রচুর মামলা হয়ে থাকে। সত্য মিথ্যের দিকে আমরা যাচ্ছি না,
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যৌতুক আইনের 3 ধারায় মিথ্যে মামলা বেশিরভাগ ক্ষেত্রেই দায়ের করা হয়ে থাকে। সেটি প্রমাণ সাপেক্ষ ব্যাপার, সেটা অন্য বিষয়। এখন আসছি 3 ধারায় কি বলা হচ্ছে। 3 ধারায় বলা হচ্ছে কোনো পক্ষ যদি অপর পক্ষের নিকট থেকে যৌতুক দাবি করেন তাহলে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে গণ্য হবে। তার মানে যৌতুক দাবি করা একটি শাস্তিযোগ্য অপরাধ। সেটির শাস্তি হচ্ছে অনন্য 1 বছর থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এবং 50,000 টাকা অর্থদণ্ড। অতীতে যে আইনটি ছিল ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1980, সেটিতে কিন্তু মিথ্যা মামলা দায়েরের কোনো শাস্তি ছিল না। বর্তমানে যে আইনটি প্রণয়ন করা হয়েছে যৌতুক নিরোধ আইন 2018, সেই আইন অনুসারে মিথ্যা মামলা দায়েরও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এটা মনে রাখতে হবে, মিথ্যা মামলা দায়েরও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। যৌতুক যে দাবি করেন না বা এই ধরনের যে কোনো অফেন্স হয় না, সেটি কিন্তু সত্য নয়, হয়ে থাকে, প্রচুর অহরহ হয়। যৌতুকের জন্য একজন নারী আত্মহননের পথ পর্যন্ত বেছে নেন। তারপর মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার অ্যাভেলেবেল হয়। এখন যদি মিথ্যা মামলা দায়ের করেন, মিথ্যা মামলার ক্ষেত্রেও কিন্তু ওইটারও প্রতিকার রয়েছে। মিথ্যা মামলাও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে যৌতুক নিরোধ আইন 2018 অনুসারে। এখন আদালত চর্চায় আমরা কি দেখি? আদালত চর্চায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে বিজ্ঞ আদালত সংসারটি টিকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। তাই কোনো নারী, বেশিরভাগ ক্ষেত্রে তো নারী ফাইল করেন যৌতুক নিরোধ আইন 2018 3 ধারায়। যদি কোনো নারী এই আইনে যে কোনো পক্ষ, ধরুন যে কোনো পক্ষ যদি এই আইনের 3 ধারায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন, বিজ্ঞ আদালত কগনিজেন্সে নিয়ে, সরাসরি আমলে নিয়ে ওয়ারেন্ট ইস্যু করেন, সমন ইস্যু করেন, ক্ষেত্র বিশেষে তদন্ত দেন। বিজ্ঞ আদালত সর্বোচ্চ চেষ্টা করেন যে সংসারটা টিকানোর চেষ্টা করেন। বাকিটা বোথ দ্য পার্টিস ডিপেন্ড করে। এখন এই আইনে যৌতুক দাবি করা, গ্রহণ করা, প্রদান করা, সহায়তা করা সবগুলোই কিন্তু আমলযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং জামিন অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে, নন বেইলেবল অফেন্স হিসেবে বিবেচিত হবে। এবং বিজ্ঞ আদালতে চাইলে কোনো পক্ষ আপোষ করতে পারেন। তাই এই অপরাধ সমূহকে আপোষযোগ্য করা হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।